সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে অনলাইন ক্লাসে। তোমরা জানো বর্তমানে বৈশ্বিক বিপর্যয়ের মধ্যে আমরাও বিপর্যস্ত। এখন বাইরে যাওয়া নিরাপদ নয়, তাই ঘরে বসে ক্লাস করতে হবে। করোনা ভাইরাসটি চীন দেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। বর্তমানে সারা পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থা একবারে ব্যবহার করেছে। তাই নিজেকে সচেতন করো, অন্যকে সচেতন করো, নিজে নিরাপদে থাকো, অন্যকেও নিজে বাঁচো, অন্যকেও বাঁচাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সম্মুখে আমি মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র শিক্ষক, মাধবপুর দরগাবাড়ি পৌরকাঠি মাদ্রাসা, মাধবপুর হবিগঞ্জ, একটি অনলাইন ক্লাস নিয়ে আসছি। বিষয় হচ্ছে শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলা দ্বিতীয় পত্র, পাঠের শিরোনাম কারক ও বিভক্তি। আজকে আমরা কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা করে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? এই পাঠ শেষে শিক্ষার্থীরা কারকের সংজ্ঞা লিখতে পারবে, কারকের শ্রেণী বিভাগ বলতে পারবে, বাক্যের ব্যবহৃত বিভক্তিগুলো শনাক্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে একটা উদাহরণ দেখি। বেগম সাহেবা প্রতিদিন বারার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। আবার তোমরা দেখে নাও, বেগম সাহেবা প্রতিদিন বারার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এখানে আমরা যদি প্রশ্ন করি, কে দিতেন? বেগম সাহেবা। কে দিতেন? বেগম সাহেবা। এই কে দিয়ে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। কি দিতেন? চাল দিতেন। এটা হচ্ছে কর্মকাণ্ড। কি দ্বারা দিতেন? নিজ হাতে। এটা হচ্ছে করণকারক। কাকে দিতেন? গরিবদের দিতেন। সেটা হচ্ছে সম্প্রদান কারক। কোথায় হতে দিতেন? বারার থেকে। তা হচ্ছে অপদান কারক। কখন বা কোথায় দিতেন? প্রতিদিন। এটা হচ্ছে অধিকরণ কারক। আজকে আমরা দেখতে পাচ্ছি কে দিতেন? কর্তৃকারক। কি দিতেন? কর্মকারক। কাকে দিতেন? সম্প্রদান কারক। কি দ্বারা দিতেন? করণ কারক। কোথায় হতে? অপদান কারক। কখন? অধিকরণ কারক। তো আমরা পাচ্ছি আজকে কত প্রকার কারক? 6 প্রকার। প্রথম হচ্ছে কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে সেটা হচ্ছে কর্তা বা কর্তৃকারক। বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ অর্থাৎ যার দ্বারা ক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে কর্তৃকারক। তাহলে আমরা কর্তৃকারকটা কিভাবে বের করব? কে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। কর্মকারক বের করার সহজ পদ্ধতি হচ্ছে কি এবং কাকে দ্বারা। কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর যদি পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক। যেমন দুফাকে কাপড় দাও। কাকে কাপড় দাও? দুফাকে কাপড় দাও। এটা হচ্ছে কর্মকারক। করণকারক। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। আমরা জানি ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণকে করণকারক বলে। যেমন টাকায় টাকা আনে, এখানে অর্থটা হচ্ছে টাকার দ্বারা টাকা আনে। এটা হচ্ছে করণকারক।
বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে দ্বারা দিয়ে কর্তৃক যদি প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে করণ কারক। করণ শব্দের অর্থ হলো যন্ত্র। করণ শব্দের অর্থ হচ্ছে যন্ত্র। করণের পরে আছে কি? সম্প্রদান কারক। সম্প্রদান শব্দের অর্থ হলো কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা। কোনো কিছু সত্য ত্যাগ করে দান করা, যে জিনিসটা দান করার পর আর ফেরত আসবে না। যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে যদি কোনো ভিক্ষুককে কেউ ভিক্ষা দেয়, সেটা আবার ভিক্ষুককে ফেরত দেয় না। কিন্তু দুফাকে কাপড় দাও, সেটা তার বিনিময়ে কাপড়টা দুফা আবার অর্থের বিনিময়ে ফেরত দিয়ে দিবে, কিন্তু ভিক্ষা কখনো ফেরত দেবে না। যে জিনিসটা একবারে সত্য ত্যাগ করে দান করা হয়, সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন গৃহহীনকে গৃহ দাও, তৃষ্ণার্তকে পানি দাও ইত্যাদি। অপাদান কারক, যা থেকে কিছু বিচ্ছিত, গৃহীত, বিরত ইত্যাদি হয়, সেটা হচ্ছে অপাদান কারক। এই অপাদান কারক কোথায় হইতে থেকে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে অপাদান কারক। অধিকরণ কারক, ক্রিয়া সম্পাদনের আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ ক্রিয়া যেখানে নিষ্পত্তি হয়, সেই আধারটাকে অধিকরণ কারক বলে। যেমন পুকুরে মাছ আছে। কোথায় মাছ আছে? পুকুরে মাছ আছে। এই যেখানে ক্রিয়া নিষ্পত্তি হয়েছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। আমরা একটা ছন্দের মাধ্যমে কারকটাকে সহজে মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লিখে নিতে পারো, যে করে সে কর্তা হয়, যা করে তা কর্ম হয়, দ্বারা দিয়ে কর্তৃক হলে করণ বলে ধরা হয়। সত্য ত্যাগ বুঝাবে, সম্প্রদানে করে, স্থান কাল পাত্র বুঝাবে অধিকরণ হয়। কোথা হতে কি হতে প্রশ্ন করে উত্তর যদি পাও, অপাদান কারক বলে হৃদয় পেতে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা খাতায় লিখে নিতে পারো। আবার বলছি, যে করে সে কর্তা হয়, যা করে তার কর্ম হয়, দ্বারা দিয়ে প্রতিনিধি করণ বলে ধরা হয়। সত্যতে বুঝালে সম্প্রদানের করে, স্থান কাল পাত্র বুঝালে অধিকরণ হয়। কোথা হতে কি হতে প্রশ্ন করে উত্তর যদি পাও, অপাদান কারক বলে হৃদয় পেতে নাও। এটা দিয়ে সহজে তোমরা কারকটাকে চিহ্নিত করতে পারবা। একটা ছন্দের মতটা যদি মনে থাকে, সহজে মনে রাখা যায় যে কিভাবে আমি কারকটাকে নির্ধারণ করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো বিভক্তি। বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, তাকে বিভক্তি বলে। আবার দেখো, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্য সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয়, তাকে বিভক্তি বলে। বিভক্তির চিহ্ন যদি স্পষ্ট না দেখা যায়, সেটা হচ্ছে শূন্য বিভক্তি। এই বাংলা শব্দ বিভক্তি 7 প্রকার। একটা হচ্ছে প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তির কি কি চিহ্ন থাকতে পারে? শূন্য, অ, এ, তে, এতে। যদি ব্র্যাকেটের মধ্যে অন্তস্থ আছে, সেটা হচ্ছে চলিত ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটার বহুবচন আছে। দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে চিহ্নটি হচ্ছে কে, রে। কে, রে। দ্বিতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে কে, রে। তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি হচ্ছে
দ্বারা, দিয়ে, দিয়া, কর্তৃক, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি কে? দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি প্রায় একই একই। দ্বিতীয় বিভক্তিও কে রে, চতুর্থী বিভক্তিও কে রে। পঞ্চমী বিভক্তি হইতে, থেকে, হইতে, থেকে। ষষ্ঠী বিভক্তি র, এর। ষষ্ঠী বিভক্তি র, এর। তারপরে আসছে সপ্তমী বিভক্তি এ, অ, তে, এতে, এ, অ, তে, এতে। তাহলে বিভক্তি কত প্রকার? 7 প্রকার। প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগ দেখাব। ওটা আমরা কিভাবে নির্ধারণ করব? আমরা যদি সহজে একটা কথা মনে রাখি, পাগুলা বৃত্তি, পাগুটা বৃত্তি কথাটা যদি মনে রাখি, তাহলে আমাদের সকল কারকের সপ্তমী বিভক্তির প্রয়োগটা সহজে মনে থাকে। প্রথম হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক পাগে কি হয়? পাগলে ইয়া, এই যে পাগল, এটার সাথে এ আছে, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। 2 নম্বর হচ্ছে কর্মকাল। বহুজনে করণতি, বহুজনে করণতি। পা, গো, টা, তা দিয়ে কি হচ্ছে? টাকায় করণকাল। টাকায় টাকা আনে, টাকায় টাকা আনে। এখানে অর্থ হচ্ছে টাকার দ্বারা টাকা আনে, টাকা যোগ অন্তস্থ, এটা হচ্ছে টাকায়। তার মানে হচ্ছে সপ্তমী বিভক্তি এ, অ, এখানে অন্তস্থ আছে, সুতরাং এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। সম্প্রদান কারক, নিশ্চয় আমাদের মনে আছে, সম্প্রদান শব্দের অর্থ হচ্ছে সত্য ত্যাগ করে, মানে দান করা। পাগুটা বৃত্তি, দিনে দয়া করা, দিনে দয়া করা। এখানে দিনের ক্ষেত্রে যদি কেউ দয়া করে এটা ফেরত পাওয়া যায় না, সুতরাং সেটা হচ্ছে সম্প্রদান কারক। যেমন সৎ পাত্রে কন্যা দান করা, এটা হচ্ছে সম্প্রদান কারক। অপাদান কারক, অপাদান কারক হচ্ছে পরাজয়ে ডরে না বীর, পরাজয়ে ডরে না বীর, অর্থাৎ পরাজয় দিতে বীর ডরে না। সেখানে পরাজয় যোগ এ, পরাজয়, সুতরাং সেটা হচ্ছে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারক, অধিকরণ কারক হচ্ছে তিনে ওই আছে। সুতরাং কোথাও যদি কোনো কিছু আছে বোঝায়, সেটা হচ্ছে অধিকরণ কারক, সেটা হচ্ছে অধিকরণ কারক।
প্রিয় শিক্ষার্থীরা, এবার আমাদের বাড়ির কাজ হচ্ছে কারকের সংজ্ঞা এবং বিভক্তির বিভিন্ন উদাহরণের মাধ্যমে চিহ্নিত করে আনবে। তাহলে এই করোনার সময় আমরা সবাই ঘরে থাকি, নিরাপদে থাকি, সাহস নিয়ে রাখি। করোনার ভয় নয়, বরং সাহস অর্জন করতে হবে। সাহস অর্জন হলে করোনা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আর আমরা যারা আক্রান্ত রোগী আছে তাদের কাছে যাব না, যারা বাহিরের লোক আছে তাদের স্পর্শে যাব না। আমরা সবসময় আসো আমরা ঘরে, করোনা দূরে। আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাস নিয়ে।